হরর স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে শুধুমাত্র ভয়ের যাত্রায় নিয়ে যাওয়া হয়। নমস্কার, আমি স্টেশন মাস্টার শুভজিৎ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আজ আবারও এসে গেছি আপনাদের একটি অন্য রকম ভয়ের যাত্রায় নিয়ে যেতে। আজ যে ঘটনাটা আপনারা শুনবেন সেটা একটি সত্যি ঘটনা, যা সত্যি কারোর জীবনে ঘটেছে। আর ঘটনাটি আপনারা খুব ভালো কানেক্ট করতে পারবেন, কারণ যে জায়গাটা ঘিরে ঘটনাটি সেটা কলকাতার মানুষদের কাছে বিশেষভাবে পরিচিত। জায়গাটি হলো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। ঘটনাটা খুব সুন্দর, যেমন ভয়ের ঠিক ততটাই মন খারাপের। ঘটনাটি মন দিয়ে শুনবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা। কিন্তু যাত্রা শুরু করার আগে টিকিটটা কাটা আবশ্যক। না, চিন্তা নেই, এই টিকিটের জন্য কোনো পয়সা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে শুধু ভিডিওটি লাইক করে আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ওই বেল আইকনটা প্রেস করেই কেটে ফেলুন আজকের ভয়ের যাত্রার টিকিটটা। আজকে যে বন্ধু আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার ও ঘটনার মূল চরিত্রের পরিচয় গোপন রাখতে চান, তাই আমরা চরিত্রগুলির ছদ্মনাম ব্যবহার করছি। আপনারাও আপনাদের শোনা বা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা থাকলে সেটা আমাদের পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে। নিচে ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রইল, চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা। আমি সৌরদীপ। এই ঘটনাটা আমার নিজের না, আমার একটা পুরনো বান্ধবীর, যার নাম ময়ূরী। 2019 সালের দিকে আমরা একই কলেজে পড়তাম। দাদা, এই ঘটনাটা আমি লিখছি অনেক কষ্ট নিয়ে, কারণ এখনও বিশ্বাস হয় না ময়ূরীর মতো মেয়ের সাথে এমন কিছু হতে পারে বলে। কলেজ লাইফের ওই দিনগুলো যেমন আমার জীবনে সবচেয়ে সুন্দর দিন ছিল, ঠিক ততটাই ভয়াবহ সময়ও ছিল। ময়ূরীর সাথে আমার প্রথম দেখা কলেজের ফার্স্ট ইয়ারে। খুব চুপচাপ এবং ইন্ট্রোভার্ট মেয়ে, অন্য মেয়েদের থেকে একদম আলাদা। বাকি মেয়েদের মতো নিজের ছবি তোলার এতটা শখ ছিল না তার, কিন্তু অ্যাস্থেটিক ফটোগ্রাফি করতে পাগল ছিল। অন্যদের ছবি তুলতো অপূর্বভাবে, আর ছবি তোলার সময় একেবারে অন্য মানুষ হয়ে যেত, পুরোপুরি প্রফেশনাল। একই ক্লাসে হওয়ার জন্য ধীরে ধীরে আমরা ভালো বন্ধু হয়ে উঠলাম। 3 বছরের কলেজ জীবনে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। আমি প্রায় ওকে বলতাম, তুই এত ভালো ছবি তুলিস, একদিন না একদিন তোর এক্সিবিশন হবেই। ও হেসে বলতো, তুই থাকবি তো সেই দিন? আমি বলতাম, সবার আগে থাকবো, দেখে নিস। কলেজের সেকেন্ড ইয়ারে ওর একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়। ছেলেটা আমাদের কলেজের ছিল না, তবে ওর সাথে ওর পরিচয় হয়েছিল একটা ফেস্টিভ্যালে। ওরা খুব খুশি ছিল, অন্তত আমরা তাই ভাবতাম। ঘটনাটা শুরু হয় কলেজের থার্ড ইয়ারে, ফাইনাল পরীক্ষার ওই 1 মাস আগে। ওর জন্মদিনে ওর বাবা ওকে একটা নতুন DSLR গিফট করে। মৌরি খুব খুশি হয়েছিল। একদিন কলেজের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করি একসাথে আড্ডা দেব। কিন্তু মৌরি বলল ও ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আর কিছু ছবি তুলবে। আমি আর আমাদের বন্ধুরা বললাম, এই তুই তো আজ আমাদের ছবি তুলে দিবি বলেছিলি। ও হেসে বলল, আরে না, পরের সপ্তাহে তুলে দেবো তোদের, আজ ওর সঙ্গে প্ল্যান আছে। আজ সাউথ পার্ক সিমেট্রিতে যাব, বিকেলের আলোয় দারুণ ছবি উঠবে, রাতে তোকে পাঠাবো, দেখে বলবি কেমন হয়েছে। এই বলে ময়ূরী বেরিয়ে যায়। এরপর আমরা বন্ধুরা আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে যাই। পরে সন্ধেবেলায় ময়ূরী কল করে, কিন্তু ওর গলা শুনেই মনে হলো কিছু একটা হয়েছে। আমি কি হয়েছে জিজ্ঞেস করায় ময়ূরী যা বলল তা কিছুটা এরকম, জানিস সৌর, সিমেট্রিতে ধ্রুবর কিছু ছবি তুলছিলাম, বেশ ভালো আসছিল ছবিগুলো,
বিকেলের পরন্ত রোদের আলো ছায়ায় একটা দারুণ এফেক্ট ক্রিয়েট হয়েছিল। কিন্তু হঠাৎ আমি সবে ক্যামেরায় ফোকাসটা নিয়েছি ক্লিক করব বলে, এমন সময় হঠাৎ আমি দেখলাম দূরে কালো কোট পরা একজন দাঁড়িয়ে আছে, কিন্তু স্পষ্ট নয়, ঠিক ছায়ার মতো। ক্যামেরায় ফোকাসটা যেহেতু ধ্রুবর ওপর ছিল, আরোই আবছা লাগছিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে আমি ফটোটা তুলেও ফেলি। বাট আমি যখন ক্যামেরা নামিয়ে তাকালাম, কেউ ছিল না জানিস সেখানে। আমি তড়িঘড়ি ছবিটা দেখলাম, কিন্তু না, ছবিতেও কিছুই নেই। কিন্তু আমি ঠিক দেখেছিলাম জানিস। সেই সময় মনের ভুল ভেবে জিনিসটাকে আর পাত্তা দিইনি। ধ্রুবকে বলায় ও বলল, কি দেখতে কি দেখেছো আলো ছায়া, বাদ দাও। এরপর আমি নর্মালি আরও কিছু ছবি তুলি, তারপর বাড়ি চলে আসি। কিন্তু বাড়ি ফেরার পর যা দেখলাম সেটা কি ঠিক আমি বুঝতে পারছি না জানিস। আমি সব ছবি ল্যাপটপে ট্রান্সফার করে দেখা শুরু করি, কিন্তু অবাক কাণ্ড জানিস, সব ছবিতে কোথাও না কোথাও ওই ছায়াটা দেখা যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমার ভীষণ ভয় লাগছে সৌর। কি হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে এলো এই ছায়া, আমি কিছুই বুঝতে পারছি না। আমি মৌরিকে শান্ত করে বললাম, আরে দাঁড়া দাঁড়া, শুধু শুধু এত ভয় পাস না। তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে। আগে চেক কর ক্যামেরায় কোনো প্রবলেম হচ্ছে কি না। হতেই পারে ক্যামেরার লেন্সে প্রবলেমের জন্য ওই রকম ছায়া টাইপ কিছু আসছে ছবিতে। আর একটা কাজ কর, আজকে যত ছবি তুলেছি সব ডিলিট করে দে। এই ছবিগুলো যতক্ষণ থাকবে তুই এই সব নিয়েই ভাবতে থাকবি। মৌরি বলল, আমি সব ছবি ডিলিট করে দিচ্ছি। আমি বললাম, হ্যাঁ খেয়ে নে, শুয়ে পড়, কাল কলেজে দেখা হচ্ছে। কাল আসছিস তো? যাব। ওকে, রাখলাম। এই বলে আমি ফোনটা কেটে দিই। আমিও ভেবেছিলাম ময়ূরী হয়তো শুধু শুধু ভয় পাচ্ছে। এরপর এক সপ্তাহ সব ঠিকঠাক ছিল। ময়ূরীও ব্যাপারটা ভুলে যায়, আর আমিও। সামনে নেক্সট মান্থে এক্সাম, সবাই সেটা নিয়েই ব্যস্ত। এর মধ্যে হঠাৎ ময়ূরী কলেজে আসা বন্ধ করে দেয়। ময়ূরী এমনিতে খুব সিরিয়াস পড়াশোনা নিয়ে, তাই আমরা বন্ধুরা ভেবেছিলাম হয়তো বাড়িতে প্রিপারেশন নিচ্ছে। কিন্তু 2-3 দিন ওর কোনো খোঁজ না পাওয়ায় একদিন কলেজের শেষে আমি মৌরিকে কল করি, বাট মৌরি ফোনটা তুললো না। ইভেন SMS-এরও কোনো রিপ্লাই করলো না। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নেই। এভাবে প্রায় 4 দিন মতো কেটে যায়। মৌরির কোনো পাত্তা পাই না। অন্যদিকে সামনেই এক্সাম, আমরাও ব্যস্ত হয়ে পড়ি নিজেদের প্রিপারেশন নিয়ে। হঠাৎ একদিন কলেজে গিয়ে দেখি মৌরি এসছে। কিন্তু এ কি অবস্থা ওর! কিছু দিনে কত রোগা হয়ে গেছে, চোখের তলায় কালি জমেছে, চুল এলোমেলো হয়ে আছে। এমন লাগছে যেন কত দিনের অসুস্থ মৌরি। ওকে এতটাই দুর্বল লাগছে যেন এক্ষুনি পড়ে যাবে রাস্তায়। আমি দৌড়ে ওর কাছে গেলাম। এই কি রে, কি হয়েছে তোর? শরীরে এমন অবস্থা কেন? তোর পাত্তা নেই কেন? মৌরি বলল, ক্যান্টিনে চ, একটু বসি ওখানে। ক্যান্টিনে এসে আমরা দুজনেই বসলাম। আমি জিজ্ঞেস করলাম, কি রে, এবার বলবি তো কি হয়েছে? মৌরি বলল, জানিস ধ্রুব না আমায় ছেড়ে চলে গেছে। ও বলে আমি নাকি পাগল, আমার সাথে থাকা পসিবল না। আমি বললাম, মানে কি বলছিস তুই? ধ্রুব তোকে পাগল বলেছে মানে কি জন্য? এই পুরোটা একটু বুঝিয়ে বলবি, আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মৌরি বলল, বলছি। মৌরি বলল, জানিস সৌর, সেই দিন তুই আমায় সব ছবি ডিলিট করতে বলায় আমি সেটাই করি। কিন্তু কিছুদিন আগে ল্যাপটপে কাজ করতে বসে দেখি সব ছবিগুলো আবার ফিরে এসেছে। আমি জানি না এটা কিভাবে পসিবল। আমার স্পষ্ট মনে আছে আমি সব ছবি ডিলিট করে দিয়েছিলাম।
এরপর থেকে রাতে আমি ঘুমোতে পারছি না। যখনই ঘুমোতে যাচ্ছি মনে হচ্ছে কারণ নিঃশ্বাস আমার মুখের ওপর পড়ছে। এখন সেই ছায়া আমি রীতিমতো আমার বাড়িতে দেখতে পাচ্ছি। আমি জানি না কি হচ্ছে। এটা আদৌ সত্যি নাকি আমি পাগল হয়ে যাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। আমি থাকতে না পেরে সব কথা ধ্রুবকে জানাই, কিন্তু ধ্রুব আমার কথা বিশ্বাস করে না। আমি বারবার বলায় ধ্রুব আমায় পাগল বলে চলে যায়। আমার বাড়িতে ওকে বুঝতে চাইছে না যে সত্যি আমি তাকে দেখতে পাচ্ছি নাকি আমি ভুল দেখছি। তাহলে কি আমি পাগল হয়ে যাচ্ছি? এই শোনো, আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? বল না, এই বল না। আমি মৌরির এইরকম অবস্থা দেখে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল মৌরিকে দেখে। মৌরি বলল, তুইও আমায় পাগল ভাবছিস বল? এই বলে মৌরি চলে যায়। আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না কি বলা উচিত আমার। এরপর মৌরির সাথে আমার আর দেখা হয়নি। মৌরি সম্পূর্ণ নিজেকে গুটিয়ে ফেলে, কলেজে আসে না, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি উধাও। আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু হয়নি। এরপর কলেজের এক্সাম শুরু হলো। মৌরি একটাও পরীক্ষা দিল না। ঠিক করেছিলাম পরীক্ষাটা শেষ হলেই মৌরির সাথে দেখা করব, কিন্তু পরীক্ষার পরের দিনই জানতে পারলাম মৌরি আর নেই, সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে। সেদিন ভীষণ কষ্ট হচ্ছিল, নিজের একটা ভালো বন্ধুকে চিরতরে হারিয়ে ফেলার জন্য। এর কিছুদিন পর জানতে পারলাম মৌরির ফ্যামিলি কলকাতা ছেড়ে চলে গেছে, কিন্তু একটা আফসোস সারা জীবন থেকে যাবে। আমি জানি না মৌরি ঠিক বলছিল নাকি মনের ভুল ছিল, কিন্তু সেদিন যদি ওর পাশে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো মৌরি আজ আমাদের সাথেই থাকতো। ওয়াও, মানে জাস্ট ওয়াও, ঘটনাটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, কিছু জায়গায় ঘটনার কিছু অংশে আমাদের মনের মধ্যে কোশ্চেন এখনও থেকে যাচ্ছে। আমি জানি ঘটনাটা পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার হলো না, কিন্তু ঘটনাটি সত্যিই খুব সুন্দর ছিল। আপনাদের কেমন লাগলো ঘটনাটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের পরিচিত কেউ যদি সাউথ পার্ক সিমেট্রিতে যায় তাহলে তার সাথে এই ঘটনাটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা থাকে বা আপনারা যদি কারোর থেকে এরকম ঘটনা শুনে থাকেন তাহলে সেই ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ চেক আউট করে নেবেন। তাহলে আজকের ভয়ের যাত্রা আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত রিকোয়েস্ট, প্লিজ তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের হরর স্টেশনের ফ্যামিলি মেম্বার হয়ে উঠুন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ভয়ের যাত্রায়।